Hello viewers, welcome to Technique Easy Education. I'm Farzana Farid Lima. Today I'm gonna talk about transformation of sentences. যেখানে আমরা আজকে দেখব assertive sentence থেকে exclamatory sentence এ কিভাবে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সকে আমরা চেঞ্জ বা ট্রান্সফর্ম করতে পারি। তার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কোন সেন্টেন্সটি অ্যাসার্টিভ আর কোন সেন্টেন্সটি এক্সক্লেমেটরি। আদারওয়াইজ আমরা সেন্টেন্সটিকে কোন রুলে ফেলে ট্রান্সফর্ম করতে হবে সেটা আইডেন্টিফাই করতে পারবো না। সো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা বিবৃতিমূলক বাক্যগুলোকে বুঝবো, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আমরা আশ্চর্যবোধক বাক্যগুলোকে বুঝবো। সো স্টার্ট করা যাক। আমাদের রুল নাম্বার 1 যেখানে বলা আছে অ্যান বা এ থাকলে, যদি কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখি অ্যান অথবা এ রয়েছে, তাহলে সেটা এক্সক্লেমেটরি করার জন্য আমরা শুরুতে ব্যবহার করব হোয়াট। নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তাহলে চলুন দেখা যাক এই অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি করতে পারি। ওকে, সো আমরা রুল অনুযায়ী সবার ফার্স্টে ব্যবহার করব হোয়াট। এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। এরপরে অবশ্যই আমরা এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। হতে পারে ইজ পর্যন্ত আপনাদের সম্পূর্ণ লেখা ঠিক আছে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, কিন্তু এই চিহ্নটা না দেওয়ার কারণে আপনাদের সম্পূর্ণ মার্ক ডিডাক্ট হতে পারে। তো এখন দেখি কিভাবে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরিতে ট্রান্সফর্ম করলাম। ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। এ রয়েছে, নিয়ম অনুযায়ী আমাদের আর্টিকেল এ রয়েছে, অ্যানও থাকতে পারতো এই জায়গায়। সো আমরা ব্যবহার করব হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা স্টার্ট করব। হোয়াট এরপরে আর্টিকেল যেটাই থাকবে এ বা অ্যান সেটা আমরা হুবহু বসিয়ে দিব আ। তারপরে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বিউটিফুল টি বসাবো, তারপরে বসাবো গার্ডেন বা নাউনটি। এরপরে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটি বসিয়ে দিব, যেটা হচ্ছে ইট এবং ইজ। অবশ্যই এক্সক্লেমেশন মার্কটি ব্যবহার করব। খুবই সোজা। ঠিক রুল নাম্বার এর অপোজিট রুলটি হচ্ছে রুল 2, অর্থাৎ অ্যান বা এ সেন্টেন্সে না থাকলে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটি স্টার্ট করব। হাউ দিয়ে সেন্টেন্সটি কিভাবে স্টার্ট করব? হাউ, আমি গ্রিন কালার ইউজ করছি সো দ্যাট আপনারা ভালো মতো করে বুঝতে পারেন। হাউ বিউটিফুল the garden is, and শেষে এক্সক্লেমেশন মার্ক। এখন দেখি আনসারটা কেন এরকম হলো, আমরা একটু বুঝি। The garden is very beautiful। এই সেন্টেন্সে কোনো এ বা অ্যান নেই, সুতরাং আমরা ব্যবহার করব হাউ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। হাউ এরপরে আমরা ব্যবহার করব সরাসরি বিউটিফুল মানে অ্যাডজেক্টিভ, সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। দেন আমরা বসাবো গার্ডেন, আমরা গার্ডেন, অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি নাউন আমরা ব্যবহার করব। তারপরে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব। যেহেতু সেন্টেন্সটিতে কোনো আর্টিকেল ছিল না, এ অথবা অ্যান ছিল না, তাই আমরা হাউ এর পরে কোনো এ অথবা অ্যান ব্যবহার করিনি। এখন চলে যাব আমাদের লাস্ট রুল নাম্বার 3। যদি দেখি কোয়েশ্চেনে দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে রয়েছে উইশ, অর্থাৎ কোনো কিছু ইচ্ছা পোষণ করা বোঝাচ্ছে, তাহলে আমরা উইশ এর স্থানে ইফ অথবা হ্যাড, আপনাদের পছন্দ অনুযায়ী ইফ অথবা হ্যাড থেকে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। এক্সাম্পলে আমি লিখেছি আই উইশ আই ওয়্যার আ কিং।
এই বাক্যে উইশ আছে, তাহলে আমি ইফ অথবা হ্যাড থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আমি ব্যবহার করছি ইফ আই ওয়ার আ কিং। ইফ আই ওয়ার আ কিং। খেয়াল করে দেখুন, আই উইশ, এই উইশের সাথে যে সাবজেক্টটি রয়েছে সম্পূর্ণ অংশটিতে আমরা ব্যবহার করছি ইফ। চাইলে আমরা এই জায়গাটিতে হ্যাডও ব্যবহার করতে পারি, একইভাবে হ্যাড ব্যবহার করতে পারি। ইফ তারপরে বাদ বাকি যতটুকু অংশ আছে ফুল স্টপের আগ পর্যন্ত হুবহু উইদাউট এনি চেঞ্জ আমরা সেই অংশটি ব্যবহার করে ফেলব। তাহলে হয়ে যাবে ইফ আই ওয়ার আ কিং, অর্থাৎ আমি যদি রাজা হতাম। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি তিনটি রুল। এর বেশি আর কোনো রুল নেই। আপনাদের অনেক সময় সিলেবাসে লেখা থাকে ভাইস ভার্সা, অর্থাৎ বিপরীত, বা যেটাকে আমরা বলি রিভার্স, এরকমটা হবে। অর্থাৎ আপনাদেরকে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাই দেয়া থাকবে কোয়েশ্চেনে, আপনাদের চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভে। তখন আমরা ঠিক উল্টাভাবে যাব। কিরকম হতে পারে আমি একটু বলছি, খেয়াল করুন। কোয়েশ্চেনে ধরেন দেয়া আছে হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। হোয়াট ব্যবহার করা আছে, এটা দেখে আমরা বুঝবো অ্যাসার্টিভ করতে গেলে আমাদেরকে অবশ্যই আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। আমরা লাস্টের দিক থেকে স্টার্ট করব। সো লাস্টের দিক থেকে আমরা সাবজেক্টটা আগে নিব, চলে যাবে ইট আগে, সাবজেক্টের পর বসে ভার্ব, তাহলে হয়ে যাবে ইজ। তারপর আর্টিকেল এ অথবা অ্যান থেকে আমরা ব্যবহার করব এ, যেহেতু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এ। তারপর যথারীতি অ্যাডজেক্টিভ এবং নাউন, তাহলে হয়ে যাবে ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। একইভাবে আমরা রুল 2 এবং 3 সলভ করব, অর্থাৎ রিভার্সে নিচ থেকে পিছন থেকে সামনের দিকে যাব, অর্থাৎ এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব। সো আজকে আমাদের এপিসোডটি এখানেই শেষ। আই হোপ অল অফ ইউ হ্যাভ এনজয়েড ইট, অ্যান্ড আমার নেক্সট এপিসোড দেখা সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।